আমি আরেকটা বিষয় জানতে চাই, একটু আগে যেটা বলছিলেন ভাইয়া যে এআই প্রযুক্তি ঢুকে যাচ্ছে এবং গেছে অলরেডি, ঢুকে গিয়েছে বা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে গানের শিক্ষাটা, সেক্ষেত্রে কি গুরুবিদ্যাটা চলে যাচ্ছে? না, শিক্ষাটাই এআই গুরুমুখী যে বিদ্যা সেটা কি চলে হয় নাই, যাচ্ছে গানের? শিক্ষাটাই এআই জেনারেটেড হয় নাই, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মানুষ এআই ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে সামহাউ। এআই ওরিয়েন্টেড মানুষ শিখতে চায় না এখন। এখন তো 10টা গান 20টা গান শিখলেই স্টেজে উঠে গান গাওয়া যায় বা প্রফেশনালি ক্যারিয়ার বিল্ড আপ করা যায়। এটাই সবাই চায়, শেখার আগে। আমার মনে হয় যে মানুষ আমি আরেকটা বিষয় জানতে চাই যে দুজনে যেহেতু গানের ক্যারিয়ারে আছেন এবং আমরা দুজনের কাছ থেকে অনেক ভালো ভালো গান পাই, ভালো ভালো গান পাই এবং অনেক জনপ্রিয় শ্রোতাপ্রিয় গানগুলোর কভারও আমরা পাই অপু আমানের কাছ থেকে, লুইপার কাছ থেকেও আমরা শুনি সেই গানগুলো। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে সেই জায়গা থেকে মানে নতুন নতুন গান, ভালো গান আসাটা কি কমে গিয়েছে? ডেফিনেটলি নতুন গান আসা কমে গিয়েছে এবং ওই যে আমি বললাম গানের লঞ্জিভিটি থাকে না এখন আর। আমরা আগে ওই যে গোল্ডেন সংসগুলো আমরা এখনো গাই, এখন ওই গানগুলো গিয়ে প্র্যাকটিস করি আমরা, বাট এখন যে গানটা হচ্ছে ওই গানটা বড় জোর 1 মাস 2 মাস থেকে যাচ্ছে। আচ্ছা, সিনেমার অনেক গানই কিন্তু দুজনেই কভার করছেন, আমাদের ভালো লাগে শুনতে, বারবারই বলছি। তো সিনেমার কাজ কি করা হয় সিনেমার গানে? কতটা করা হয় বা কতটা পাওয়া হয়? আমি সহজ কথায় বলি, অনেক সময় শোনা যায় যে সিনেমার গানের ক্ষেত্রে একটা সিন্ডিকেট কাজ করে, এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? আমি আসলে সিন্ডিকেটের বাইরে থাকি, আমি সব সিন্ডিকেটের বাইরে, লুইপা ভালো জানে, ও আমার বোন। এই সেক্ষেত্রে কি কখনো মনে হচ্ছে যে সিন্ডিকেটের বাইরে আছি দেখে আমি গান পাচ্ছি না? তবে আমি সিন্ডিকেট দেখেছি আমার আশেপাশে, আমি আমার সামনে 2-3-4টা সিন্ডিকেট আমি দেখেছি, কিন্তু সেখান থেকে আমি সবসময় দূরে থাকি। আমার একটাই বাসা, আমার ওখানে স্টুডিও, আমার ওইখানে সব কিছু, আমি কাজ করি, সবাইকে ডেকে ডেকে কাজ করি। তো যেটা হয়েছে যে সিনেমার জগতে সিন্ডিকেট দেখে আসলে কাজ করা যায় না। আপনি যদি বেশি কাজ করতে চান, ভালো কাজ করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা সিন্ডিকেটের সাথে কাজ করতে হবে। আমরা এর আগে যতগুলো বড় বড় সুরকার, গীতিকার ওনাদেরকে দেখে এসেছি, হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগা আছে ওনাদের, ছোট ছোট ওনাদের এক একটা জোন আছে, যেই জোনের মাঝখানে থেকে ওনারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এটাকে সিন্ডিকেট বলা যাবে না ওইভাবে। সিন্ডিকেটটা কাজ করে আসলে শিল্পীদের পেছনের লোকেরা, শিল্পীরা কখনো সিন্ডিকেট করে না। এটা কি মনে হচ্ছে যে এই কারণে কোনোভাবে আমার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কি কখনো মনে হয়েছে? হ্যাঁ মনে হয়েছে, বারবার মনে হয়েছে, বাট এটা আমি আমার তকদিরের উপরে ছেড়ে দিয়েছি। আমি একমত না এখানে, অপু ভাইয়ের সাথে আমি এখানে একমত হতে পারলাম না। আমার কাছে সিনেমার গানে কম পাই। হ্যাঁ, বিকজ আমি সিন্ডিকেটে মানে এন্টার করার প্রযুক্তিটা কি এটা আমি জানি না, এই কারণে আমার সিনেমার গান মাত্র হাতে গুনে 2-3টা। আমারও খুব বেশি হয় কিন্তু। হ্যাঁ, মানে সিনেমায় গান গাওয়ার প্রযুক্তিটা কি আসলে, মানে কি করলে, কি বললে, কি ধরনের কথা বললে বা কি ধরনের গান গাইতে পারলে সিনেমাতে গান গাওয়া যায়, এটা জানা নেই লুইপা। এটা আমি জানি না। বাট আমার একটা সুবিধা যে আমি গান গাওয়ার পাশাপাশি আমি মিউজিকটা শিখেছি, আর মিউজিক কিভাবে করতে হয় একজন সিনেমার সঙ্গীত পরিচালকই আমাকে মিউজিক শিখিয়েছেন। বললাম একটু আগে, আমার গুরু সুজয় শ্যাম। তো সেই জায়গা থেকে আমি কয়েকটা সিনেমার কাজ ধরেছি, সিনেমার গানের কাজ ধরেছি, কিছু আইটেম গানের কাজ হচ্ছে, কিছু ডুয়েট গানের কাজ হচ্ছে, সোলো গানের কাজও হচ্ছে। সাইমন তারেক ভাইয়ের বেশ কয়েকটা সিনেমার গান আমরা এবার করছি।